Hello and what's up guys, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু আ নিউ গেম প্লে অফ এফসি মোবাইল। আজকে আই থিঙ্ক আপনারা এফসি মোবাইল এবং মাইনক্রাফটের দুইটারই ভিডিও পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। প্লাস আপনাদের এত সহযোগিতার কারণে কিন্তু মেনলি আমার 40 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আর যদি আপনারা যখন আমার 50 সাবস্ক্রাইবার পূরণ হবে, আপনারা যদি বলেন যে আমি এই দিনে লাইভে আসবো অ্যাজ স্টুডেন্ট, আমি কিন্তু এটা করা হার্ড, তবে আমি ওই দিনে লাইভে আসবো গাইস। আপনারা চাইলেই কিন্তু আমি ওই দিন লাইভে আসবো। সো আপনারা জানেন তো যে 50টা সাবস্ক্রাইবার লাইভ হয়। সো দেখা যাক কী হয়। সো মেইনলি আজকে ফিফা মোবাইলে কিন্তু আমাদের সেরকম কোনো টাস্ক নেই। যদি ফ্রস্টি চ্যালেঞ্জটা আসে আমরা আজকে ওইটা কমপ্লিট করবো। প্লাস আমাদের টিমটি কিন্তু খুবই এখন একটা মারাত্মক টিম। কাকা, রয় কিন, এরপর ম্যাক্স, জিলোদিন জিদান, ইডেন হ্যাজার্ড, রিস্টু ডন, ইকটিকে এনাফ। আমাদের মিডফিল্ডটা এবং স্ট্রাইকিংটা খুবই কড়া, অ্যাকচুয়ালি এটা খুবই কড়া। দেখেন গেছে আমার ক্লাবে 114 ওভিয়ারের একটা ক্লাব, কিন্তু খুবই কড়া। তবে আমরা যেটা জিদানকে ক্যামে বসতে দিই, ও ওই সালহা, আমি দেখেছি সালহাকে কিন্তু এখানে 103 কোয়ালিমেনের ভিতরে রাখা যায়। সো 103-তে রাখলে কিন্তু অতটা খারাপ হয় না সালহাকে। ম্যাচের মধ্যে কিন্তু কোয়ালিমেনকে রাইট ব্যাকে রেখে রাইট উইঙ্গারে যে সালহা, আমি কিন্তু এটাকে পরবর্তীতে রাইট ব্যাকে বসাই দিই। সো আগে আমরা দেখি যে আজকে ফ্রস্টি চ্যালেঞ্জ এসেছি না। সো লাইভ ইভেন্টে চলে যাবো ডিরেক্ট আমরা চ্যালেঞ্জ মোডে। আচ্ছা আজকে কিন্তু ইসের আসে নাই ফ্রস্ট চ্যালেঞ্জ 4। ওকে, আমরা আজকে উইকেন্ড চ্যালেঞ্জটা করবো, বিকজ এটা আমরা ইজিলি পার হয়ে যাবো, সেটা কোনো ব্যাপার না। আমরা আজকে একটা ভালো সিডিএমও কিনবো যদি আমাদের কাছে পারফেক্ট পরিমাণেই থাকে। সো আমার ফর্মেশন কিন্তু 4-2-1-3, মানে এটা কিন্তু 4-3-3 কম্বিনেশনও বলা যায়, তবে কিন্তু এটাকে উপর মানে এফসি মোবাইলের এরা কিন্তু ওটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে 4-2-1-3 রেখে দিয়েছে। সো এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। অ্যাটাকিংয়ের দিক থেকে একটা প্লেয়ার থাকে, এছাড়াও আবার আমার বলা যায় অলমোস্ট 6টা ডিফেন্সিভ প্লেয়ার কিন্তু আমার সাথে অল টাইম থাকছে। সো আই লাভ দিস অবভিয়াসলি, বাট আমি তারপরেও এখন আমি একটা কাজ করবো, সালহাকে রাইট ব্যাকে নামিয়ে দেবো। এটা একটা বড় স্ট্র্যাটেজি আছে আসলে অ্যাটাকিংয়ের দিক থেকে খেলতে গেলে, কিন্তু এটা অবশ্যই দরকার আছে। সো জিদান যেহেতু এখন ক্যামেও খেলতে পারে, সো আমার কিন্তু কোনো চিন্তা নেই এখন। সো গাইস, আমার যে বন্ধু ছিল পিদিম, ওরও কিন্তু সেই ম্যানচেস্টার ইউনাইটেডের টিম নিয়ে, ম্যানচেস্টার সিটির টিম নিয়েই খেলে। সো ও এর সাথে খেলা মানে আমার প্রথমের সাথে খেলা, আমার যে বন্ধু, বেস্ট ফ্রেন্ড। সো যাই হোক, সো এখন আর কিছু করবো না। আমরা গোলকিপারটা চেঞ্জ করেছিলাম টিম হওয়ার থেকে রবার্তো সানচেস থেকে বর্তমানে বুরকি। তবে আমি কিন্তু অলরেডি আমাদের যে চেঞ্জ করে ওটা কিন্তু দেখাতে পারি না, ওটা বেশিরভাগই অফ ক্যামেরাতে হয়। সো এটা একটু আপনারা একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নেন গাইস, কারণ মাঝে মাঝে কিন্তু টিমটা চেঞ্জ করতে হয় এটা নানা ধরনের কারণে। ফর দ্যাট আই থিঙ্ক আমি সবগুলোতে দেখাতে পারি না, কারণ স্পয়েল দুর্দান্ত একটা ট্যাকিং। কাকা রেঞ্জার্স। ওকে, সমস্যা নেই, এই ম্যাচটা আমরা জিততেছি, এই চ্যালেঞ্জটা আমরা জিতবো। যদি আমরা চ্যালেঞ্জ না জিতি, আপনাদেরকে একটা স্টার পাস গিভওয়ে হবে গাইস, স্টার পাস গিভওয়ে হবে ডিরেক্ট। আমি নিজেই আজ পর্যন্ত হ্যাঁ এসি মোবাইলে আর কি কোনোদিন মানে যেটা বলা হয় টোকেন কি, সরি গাইস, আমরা কিন্তু মেনলি কোনোদিন আমরা টপ আপে করিনি। হ্যাজার্ডের এই স্পিডের সামনে সবই বাচ্চা ব্রো। অলটাইম কিন্তু ইউজ করতে হবে মাত্র। আরে ভাই হ্যাজার্ড একটা মারাত্মক লেভেলের লিফটিংয়ার, তবে এর ফিজিক্যালটা একটু কম, সমস্যা নেই, চালাই না যায়। ওকে, হ্যাজার্ড হ্যাভ দি বল। ম্যাথিউ নানেস, রুবেন দিয়াস। আচ্ছা, এখান থেকেই গোলটা দিয়ে দিই। আরে ভাই ডোনারুমা সেভ, মাই গড, কীভাবে গোলটা সেভ করলো, বাট কাকার সামনে মানে ভাই কীভাবে ডিফেন্ডিং করতেছে এটা লিটারালি। আমার ভাই রয় কিন কার্ডটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা বলবেন। ওকে, একে you have to do it. Okay, restore done. Block it, please be out. আচ্ছা, আউট হয়নি, বাট আটা নৌরি কিন্তু বলটাকে ঠেকিয়ে দিয়েছে, বাট সালহা কিছু করতে পারলো না। সালহা কিন্তু প্লাস সবচেয়ে খারাপ বিষয়টা হচ্ছে গিয়ে আমার যে ফোন, এই ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে।
মানে অতটা মানে ভাঙেনি, মানে ইউজ করা যাচ্ছে খুব ভালো মতনই। তবে সমস্যাটা হচ্ছে কি, মাঝে মাঝে টাচটা কাজ করা বন্ধ করে দিচ্ছে। ফলটার জন্য আমি অনেকটা চ্যালেঞ্জ ভালো মতন প্লে করতে পারছি না, যে জন্য আমার জন্য অনেকটা প্রবলেম হচ্ছে। প্লিজ আপনি এটা একটু মানিয়ে নিন এবং দেখি যদি আপনারা ভালো সাপোর্ট দেন, যদি আপনারা ফেব্রুয়ারি মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইবার পূরণ করেন, আই উইল বাই আ নিউ ডিভাইস। ইয়েস গাইস, আমি কিন্তু নিউ ডিভাইস কিনবো। সো দেখা যাক কি হয়। সুন্দর মতো টেকেল সালহা 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 সালহা, ইউ হ্যাভ দ্য পেস সালহা, ইউ হ্যাভ দ্য পেস উইদাউট এনি ট্রেনিং। সমস্যা নেই, ট্রেনিং ছাড়াও সালহার একটা ভালো পরিমাণে পেস আছে এখানে। সো আমি মেনলি সালহার সেলিব্রেশনটা দেখার জন্য সবচেয়ে বেশি তোলা হয়ে আছি। ওকে, হোয়াট ইজ গডস মাই সালহা সালহা। ওকে 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 ওকে, মেডিটেশন মেডিটেশন, ওকে ওকে, গুড থিং। আরে ম্যাচটা আমরা জিততেছি তো ভাই রে ভাই, কোনো সময় যায় না। ঠিক ওকে ভাই, টেকে লিগের মাধ্যমে আমাদের ম্যাচটা কিন্তু শেষ হলো। দুর্দান্ত হলো খেলাটা, যাই হোক। সো গাইজ আমরা কিন্তু পেয়েছি, তবে আই থিঙ্ক, বাট আমি বললাম না স্ক্রিনের টাচ ভালো মতন কাজ করে না। যদি আমি ফাইনাল ম্যাচে গিয়ে যদি টাচ না করে না, লিটারালি আমি হেরেও যেতে পারি। আমি আপনাদেরকে নমুনা দেখাবো না গাইজ, দেখি আমি পাস বাটনে গিয়ে কিন্তু, পাস এবং শট এই 2 বাটনে গিয়ে কিন্তু আমার কাজ করতে যায় না, ডিভাইসটা ল্যাগিং দেওয়া শুরু করে। মেয়েরা কিভি যে খাওয়া খালিসটা। সো আমি এটার জন্য কিন্তু অল টাইম আমার যে ট্যাপটা ইউজ করি, আমি ট্যাপটা ইউজ করলে কিন্তু আই থিঙ্ক একটু এটা থেকে বাঁচা যায়। হ্যাজার্ড গোল দিয়ে দিছে ভাই, এটা আবার দেখতে হয়। হ্যাজার্ডের এই ফিনিশ শুটিংগুলো কিন্তু আসলেই দুর্দান্ত। I love this, I love this, I love this, I love this, bro. What a shot. Ousmane Dembele, Dembele, Roy Keane. ये ठीक है, just Don, you can do it. Don, please take it. Okay, finish it shot. Okay, restore Don. Stone के मैक्स করতে হবে গাইস। সো যাই হোক, এগুলো কিন্তু সামান্য ম্যাচ, সো আমি কিন্তু এটা কেটে দিচ্ছি। সো এটার পরে যখন ফাইনাল ম্যাচে আসবে তখন কিন্তু আমি আপনাদের সাথে আবার দেখা করব। দেখা হচ্ছে একটু পরে। বাই দ্য ওয়ে গাইস, আপনারা যদি ভালো ভালো ইউটিউব সম্পর্কে যদি ভালো দেখেন, যে হয়তো যেটা আমার জন্য হেল্প হতে পারে ইউটিউবের ভিডিও সম্পর্কে অথবা কোনো ভিডিও এডিটিংয়ের সম্পর্কে, আমাকে যদি আপনাদের কাছে ভালো ভালো কোনো ওপিনিয়ন থাকে, অবভিয়াসলি আমাকে শেয়ার করবেন। এটাতে কিন্তু আপনারা কোনো সময় বলবেন না যে গাইস আমার 50টা সাবস্ক্রাইবার আছে, আমি ওদের কিছু বলবো গাইস, এরকম কখনোই মনে করবেন না গাইস। কারণ এগুলো কিন্তু মনে করা উচিতই না আমার মনে হয়। বিকজ ওকে গাইস, আমি এখান থেকে একটা পাওয়ার শুট নিব। 5 স্টার ভাই, এফোর্ট কমে। ও ভাই, এই টিকেটটা বাইসাইকেল দিছিল ভাই, ভালো। ওকে 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 ওকে, বাট দ্যাটস আ ফাউ। সো আপনাদের যদি এরকম ভালো কোনো গেম থাকে অবভিয়াসলি আমাকে বলবেন, কারণ এগুলো কিন্তু এখন আমার নিউ চ্যানেলের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। সো যদি আপনাদের থাকে অবভিয়াসলি বলবেন। এবং যদি আপনারা কেউ নিউ চ্যানেল স্টার্ট করতে চান, যদি হালকা কিছু তথ্য লাগে আমার কাছে বলবেন যে ভাই আমি একটু নিউ চ্যানেল স্টার্ট করবো, হালকা কিছু তথ্য দেন না, হালকা কেন, আমি আপনাকে ফুল তথ্য দিব। এটাকে স্টার্ট করবেন এবং ছোটো ছোটো এই সম্পর্কে আপনাদেরকে আমি বলবো, আপনি কোনো চিন্তা করবেন না। বিকজ আপনিও একজন শুরু করেছেন, আমিও একজন শুরু করেছি। ওকে সুন্দর মতো। আরে ভাই 3 স্টার স্কিল মুভ, আই থিঙ্ক কি টিকিট, think it's 3 স্টার স্কিল মুভ। খাবার খালি ভাই খেলাস বল, না 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 না, এখান থেকে গোল খেয়ে যাই আমরা। স্টার পাস গিভ। ওকে, আমার বুরকিটা ভালো সেভ দিছে। আমার তো গোলে স্টার পাস দেওয়ার কথা ছিল না, আমার তো স্টার পাস দেওয়ার কথা ছিল সে। ওকে, ডোন্ট ডু দিস কাকা, ডোন্ট ডু দিস। ওকে দেখেন গাইস, কি ডিফেন্সিভ একটা আমার অ্যাড মিডফিল্ডটা। সো রয় কিনকে দিয়ে কিন্তু আমি এখনও গোল দেওয়া হয়নি, সো এখনই আমি ওকে দিয়ে গোল দেওয়াবো। যদি ভালো মতো একটা ফিনিশে কাট শট দিতে পারে। না 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 না, ওর ইস্যু হয়ে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা গাইস, চেভালিয়ার কীভাবে আসে ডোনারুমা না, না সরি ডোনারুমা তো পিএসজি থেকে ম্যানচেস্টার গেছে। ওকে ভাই, দ্যাটস নট অ্যান ফাউল, আই উইল গো উইথ দ্য চিপ শট। ও
ভাই আমার চিপ শুটটা হয়নি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমি এতে ফার্স্টে কাকে এটা পাস করবো থেকে। আচ্ছা দেখা যাক হ্যাজার্ড বাবা শেট। ওকে হ্যাজার্ডের একটা দুর্দান্ত স্কোর। সো এটা শেষে ফাইনাল ম্যাচে গিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে গাইস। সো গাইস মাঝখান দিয়ে ডেভিসের একটা সুন্দর কাউন্টার অ্যাটাকের সাথে ডুয়ান খুবই দুর্দান্ত একটা গোল দিয়েছে গাইস। এটা থেকে আমার দেখানো উচিত ডেভিস একদমই লাস্ট থেকে শুধুমাত্র ফিনিশিং শটটা ডুয়ানের কাছ থেকে এত ভালো হেড আমার কাছ থেকে আশা করার কথা ছিল না। সো আমরা কিন্তু 7-3-তে চলে এসেছি। প্লাস গাইস আপনারা যদি বলেন তাহলে কিন্তু ওয়েব ক্যাম করবো ইউজ গাইস। তবে যদি আপনারা বলেন যে ভাই আমার ওয়েব ক্যাম করা দরকার আমি কিন্তু অবভিয়াসলি ওয়েব ক্যাম করবো যদি আপনারা চান। সো আমি কিন্তু এটা নিয়ে একটা পোস্ট করবো, কমিউনিটি পোস্ট আজকেই করবো। যদি কমিউনিটি পোস্টে লাইক বেশি আসে এবং কমেন্ট বেশি আসে সো আমি মনে করবো যে আপনারা চান এটা। আর যদি গাইস দেখি যে ভিউয়ার্স বেশি আসছে তবে তুলনামূলক লাইক মানে তুলনামূলক যদি আপনার 10টা ভিউজ আসে 10টা ভিউজে যদি ধরেন যে 80% যদি দেখেন বা যারা যারা আমি কিন্তু দেখলেই বুঝতে পারবো কারা কারা চায় কারা কারা চায় না। সো খালি আপনারা বলবেন সেই টাইমে আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসবো। সো এটাতে কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই। সো এখন আমরা কবে মারাত্মক একটা ওকে গাইস বুরকি গাইস আমরা প্রায় গোল দিয়ে দিয়েছিলাম বুরকিকে দিয়ে, বাট গুড শট দ্যাটস ওয়াজ। সো ফাইনাল গেমে কিন্তু আমরা চলে এসেছি অলমোস্ট। সো আজকের মধ্যে এটাই টার্গেট আমার উইকেন্ড চ্যালেঞ্জটা কমপ্লিট করুন। যদি একটা ভালো সেটা ডিফেন্সিভ মিডফিল্ডার পাই গাইস লিটারেলি মারাত্মক শট হবে। বাট এটা কিন্তু ফুটিভার্সের সাথে ফুটিভার্স না সরি ফেস্টিভ্যাল পিকচার্সদের সাথেই কিন্তু আমার 1v1 ফাইট হবে। I will do my best to win the match. তো আমি জানি কাদের সাথে ফাইট হবে আমার। বাট এখন আমার একটা কাজ করতে হবে এট দ্য ফার্স্ট এটাকে ডিফেন্সে নিয়ে নাও, স্ট্রেট একটা পাস দাও কাকা থেকে এখন। আরে ভাই ওকে 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 কি ঠিক है রেস্ট ওয়ান ওকে 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 রুবেন ডিয়াজ একটা আচ্ছা ডিফেন্ডিং ছিল দ্যাট ওয়াজ না 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 ভাই শুট নিতে দেরি করলি কেন রে ভাই? তুই যদি শুট নিতে দেরি না করতে লিটারেলি আমি কিন্তু ম্যাচটা সেই টাইমে কিন্তু ডাব্লিউ এর চিন্তা নেই আমাদের হাতে কিন্তু এখন একটা চান্স আছে। আমার ভিলেজ কি পরিমাণে ট্যাকেল দিতেছে। আমি একটা কাজ করি সালাহকে নামাই দিই আগে আমার ভিলে না 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 নো 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 नो 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 ओके 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 भाई दैट्स अ पेनल्टी कौन सा रेड कार्ड भाई कौन सा रेड कार्ड किया था एक्चुअली सो बुरकी डाइव देयर ओके আমার প্লেয়ারটা ঠেকাই দিছে লিটারালি গোলটা লিটারালি ঠেকাই দিছে বাট হল্যান্ড স্কোরড দ্যাট ও মাই গড ও মাই গশ ও মাই গশ ও মাই গশ হাউ দিস ইজ পসিবল ম্যান হাউ দিস ইজ পসিবল ভাই কেমনে সম্ভব আগে রয় কিন স্যার আরে ভাই গায়ো সাইগা স্কোর দ্যাট। সো আমি চেষ্টা করবো ম্যাচটাকে যেতে যদি আমি একটা গোল দিতে পারি আমি সেকেন্ড গোলটাও দিতে পারবো ইন মাই গেস হোয়াট। সো একটা গোল দিতে পারলে সেকেন্ড গোলটার কাম ব্যাক কিন্তু আই থিঙ্ক আমি দিতে পারবো। কি ঠিক ভাই কি পরিমাণে হ্যান্ডেলিং এদের কাছে দেখছেন ভাই কি পরিমাণে হ্যান্ডেলিং কি ফিজিক্যাল এদের পুরো মায়েরই ভাই প্লিজ ভাই এরকম করিস না ভাই একটা গোল দিতে দে সেকেন্ড গোলটা আমি আমার পক্ষ থেকে দিতে। ওকে ভাই হোয়াট এ ভলি রাইসের দুর্দান্ত ভলি ছিল রাইসের গ্রেট ভলি। এখন আমি কিন্তু বলটাকে টানবো টেনে ডোয়ান থেকে ওকে ওকে ভাই তুমি ঘোর বলটা খালি ঘোর তুই ঘোর জিনেদিন জিদান টোনালি কিন্তু বেশ ভালোভাবে মিডফিল্ডিং করছে নাকি জিদান Oh boy, Zinedine Zidane have scored that. Bro, what a shot, Zinedine Zidane. I love that, bro. What a shot, but একটা সমস্যা হয়েছে কোন সা রেড ব্যাক খাইছে মানে রেড কার্ড খাইছে। সো এটার জন্য কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে সেটার জন্য এরকম তো এখন একটা বড় চান্স পেয়ে গেছে হ্যাজার্ড। ক্রিস জেমসকে আই থিঙ্ক ট্যাকেল দিতে পারবে। ওকে দিয়েছে ভাই পেসের সামনে হ্যাজার্ডের পেসের সামনে তো তোরা
ভাই জর্ডান পিকফোর্ড কি খেলাটা দিল রে ভাই, আমার আগে থেকে ঘুরে যাওয়ার দরকার ছিল লিটারেলি। এটা বোকামি করে ফেলাইছি যে এত আর কিছু করার নাই। বুকায়ো সাকা ওকে আমার আই থিঙ্ক ইজ আমার ইয়েস আই হ্যাভ দ্য ডনের কাছে দিয়ে দে ডন একটা খেলা দেখাও দিতে পারে। মারাত্মক লেভেলের ব্লক করছে এটা ওরা। সো আমি কিন্তু অনেক সময় ভিডিও রানিং আছে নাকি এটি নিজেই ভুলে যাই। সালাহা হ্যাজার্ড না স্পয়েল হ্যাভ টু ওকে ভাই ভালো গোল স্কোর করছো, এখন একটু রিল্যাক্স হয়ে যাবে এবং চান্স আছে গোল দেওয়ার। জিদানের শুটটা ভাই এখন আমি একটা কাজ করি, আমি ম্যাচটা ফরফিট করে ফেলবো। ফরফিট করা হয়ে গেছে। ম্যাচটাকে আমি সর্বোচ্চটা দিয়ে যেটা ট্রাই করবো এখন আমি। সো ফেস্টিভ্যাল ফিকচার্সের ম্যাচটা স্টার্ট করে দিয়েছি, তবে যেটা হচ্ছে না আমি কিন্তু মেনলি জিততে পারছি না। সো আমি যদি ফার্স্ট গোলটা দিতে পারি আমরা কিন্তু ইজিলি ম্যাচটা জিতে দেবো। এরপরে ডিফেন্ডিং দিয়ে কোনো মতো একটা গোল দিবে ট্রাই করবো আমি। সো দ্য ফার্স্ট আমি আগে একটা কাজ করি, সরি ফর দ্যাট। কোলেমানকে সাল কোলেমানের বদলে সালাহকে নামাবো। ঠিক আরে ভাই একটু জোরে পাস দিবি না তোরা, ভাই জোরে পাস এটা দিতে পারে না আই থিঙ্ক জন্মগতভাবে লুলা এরা। ওকে কোলেমের একটা খেলা দেখাই দিছে লিটারালি। ভাই রুবেন ডিয়াজে কি পরিমাণে ডিফেন্স স্মাইলি, কার্লেস পয়েল আছে এই পাশে মনে রেখো ভাই, অতটাও সহজ না। আই থিঙ্ক লং থ্রো আর জিকে বুটকি না। হ্যাঁ ওকে জিলেদিন জিদান ববি চার্লাটন আরে ভাই কোন সা ওকে সুন্দর কাজ কর ভাই, যেদিন দেখ পিছন নিস না, খালি বলটা নিয়ে দৌড়া। ভাই আমার কিছু করার নেই, এদিকে আমি ম্যাচটা জিততে পারবো না। বাট আমার যদি 20 মানে যদি মানে 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 বুড়কি মানে যদি গেছে আমরা 20 মিলিয়ন কয়েনও পাই, এটাই কিন্তু কিন্তু আমার কয়েন দরকার, অন্য কিছু কিন্তু দরকার না। ঠিক ভাই টিমটা আমার একবার দেখার দরকার ছিল। এই সামার ভিল্লেটা কে? এই সামার ভিল্লে কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে ট্যাকেলিংয়ে ট্রাই, যেহেতু চলে গেছে ওই পর্যন্ত। ভাই রয়কিন ডিক্লেন রাইস ডোন্ট ডু দিস। ওকে ডেভিস ভালো কাজ করেছ। ওকে গেছে আমি কিন্তু কোনো মতে করে ফেলেছি। আই থিঙ্ক যদি ভিতরে শব্দ না আসে পরবর্তীতে কিন্তু আমি এটা ভয়েস ওভার অ্যাড করবো। ওকে ভাই সাব কি জিলেদিন জিদান সালাহ have the pace কি সালাহ কিন্তু পেসটা আছে কিন্তু সালাহ। ওকে ব্যাকফুটে নাও সামনে থেকে সর। ওরে ভাই হোয়াট এ শট ভাই সালাহ পুরো ম্যাচের মোড় ঘুরাই দিছে ভাই লিটারালি। ডিফেন্সে নিয়ে এখন খালি ওদের কাছ থেকে বলটারে নিয়ে রাখো নিজেদের কাছে, খালি বলটা এখন নিজেদের কাছে নিতে হবে, এটাই আমাদের টার্গেট। দ্বিতীয় কোনো টার্গেট আমাদের নেই। হ্যাজার্ড এটার কাছে পাস করার দরকার নেই গাইস, খালি টানো হ্যাজার্ড তোমার পিএস আছে তো হ্যাজার্ড। ও ভাই একই ঠিক হোয়াট এ শট ভাই একই ঠিক। হ্যাঁ ফুল ডিফেন্সিভ মোড ভাই আমার দেখি, আমি ফুল ডিফেন্সে চলে যাবো। মিলিখানে আমি দিয়ে বলটা ঘুরাবো, আমি ফুল জায়গাটা এখন বলটা ঘুরাবো, এছাড়া আমার দ্বিতীয় কোনো কাজ নাই। সো গাইস আই থিঙ্ক এটা দেখতে আমাদের বোরিং লাগবে, সো আমি একটু ভিডিওটা কেটে দিয়ে আমি পরে আপনাদের সাথে দেখাবো। বাট এই টাইমে হঠাৎ করে কীভাবে জানি না আমি 5টা ভুল মতো দিয়ে দিয়েছিলাম, এটার জন্য ওরা কিন্তু গোল দিয়ে দিছে গাইস। শান্তি নাই আর স্টোন হ্যাজার্ডের কাছে তো ভাই বল দিতে পারবে না। চার্লটন তো ভাই ঠেকানোর উপরে, ভাই চার্লটনটা কিসের প্লেয়ার বলতো ভাই? হ্যাজার্ড
হ্যাজার্ড তুই তোর খেলাটা দেখায় দে। ওকে হ্যাজার্ড, আই থিঙ্ক আমি বুঝে গিয়েছি আমার কী করতে হবে। বক্সের বাহির থেকে অল টাইম মানে এখন আমাদের খালি বলটা পাই ভাই, খালি বলটা পাইতে দে। যে খেলা আমার ঘুরাই দিতেছি আমি। ওকে ওকে আউট হয়েছে, এটাই তো আমার দরকার ছিল। পিরো ডেভিস তুই খালি নিয়ে এখন খালি ঘোরা, এখন ঘোরা, সামনে পিছে। বাট ওদের কাছে বল যেতে দেওয়া যাবে না। ওদের কাছে বল যদি চলে যায় পুরো খেলা আমার মারা হয়ে গেছে। আরে ভাই ওইনা দিলি কে ভাই, কোন সা বুকাইও সাকা ঢুকাই দিছে বলটা। বাট গাইজ এদিকে একটা ব্যাড নিউজের কারণে গাইজ আমরা তারপর 3-3-তে চলে আসছি। ভাই আমাদের টিমের পাসগুলোই ভালো না, লিটারেলি টিমের পাসগুলোই ভালো না। যদি টিমের পাসগুলো ভালো হতো আমরা ইজিলি ম্যাচটাতে জিততাম। এই যে দুইটা খারাপ পাসের জন্য কিন্তু আমরা মেইনলি এখন এই ভুলটা করতেছি, পুরো মাসুল দিতেছি লিটারেলি। ভাই আবার আরেকটা গোল দিয়ে দিছে ওরা। ম্যান কেটা কী করবি এখন, কিছু করার নাই। ওকে গাইস এদিকে মনে রাখতে হবে সালাহ আছে এইদিকে, কোলেম্যান যেহেতু নাই। ওকে ডন তুই তোর খেলাটা এখন দেখায় দে ভাই, তুই তোর খেলাটা এখন দেখায় দে ভাই। ছোট মরিচের ঝাল বেশি ভাই। শর্ট হইলে কি হবে ভাই, পাওয়ার আছে হাতে অনেক। শুধুমাত্র আমাদের গোলের কাছে বলটা নিতে দেওয়া যাবে না, এছাড়া এখন আমাদের অ্যাটাকিং মোডে থাকতে হবে। ওকে চালাটা ভাই কি শর্ট ঠেকাইলি এটা ভাই, তুই হাতে করে নিয়ে নিবি তা না। একটা বাজে পাস হয়েছে ওদের, আমি বেঁচে গেছি। मैं बच गया। অ্যাটাকিংয়ে উঠায় দাও বলটা। ভাই আমরা চান্স পাইলাম না ব্রো, ওকে ওরা ফার্স্টে যাইতেছে, আমি গোল দিতে দিব না। আমাদের একটাই চান্স এখন, আমাদের একটা গোল দিতে হবে, সেটা যেইভাবেই হোক। রাইখিন একই টিকে ওকে রেস্টো ডোন সামার ভিল্লেকে একটু সামনে গিয়ে এরপর ব্যাক ফুটে নেব বলটাকে। ভাই জর্ডান বিগফুট কি ঠেকা দিল ভাই, লম্বা হাইটের গোলকিপার বইলা। ভাই কোন স্যার ভাই একটা বাজে টেকেলিং, ফুল ম্যাচটাকে ভাই নষ্ট করে দিছে। এখন ওরা ওকে আমাদের ওকে এটাই দরকার ছিল। আমি পাসটা দিব কারে, হ্যাজার্ডকে। ভাই আমার ভালো লাগতেছে না লিটারেলি, এত কাছাকাছি আইসো, এত বাজেভাবে যদি আমরা হারি ভাই। এই গোলটা দিস না অন্তত ভাই। লিটারেলি এখন কয়টা গোল খাবো আমরা, 2টা গোল এটা আমি কীভাবে দিব আমরা। অ্যাটাকিংয়ে দিয়ে দাও, যা হবে দেখা যাবে। ঠিক আছে জিদানি ভালো খেলছে লিটারেলি। আমরা ম্যাচটাকে হেরে গেছি। চলো গাইস আমরা বের হয়ে যাই গাইস, ম্যাচটাকে যেতে হেরেই গেছি, আর কিছু করার নেই, আমরা অ্যাবান্ডন করে ফেলি। এমনিতে এখান থেকে বেশি কিছু দিতই না। ওকে 200 ওকে যা পাইছি ভালো পাইছি। সো গাইস আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাকলো। গাইস দেখা হবে হয়তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।